भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা। শুক্রবার ভোটের বাংলায় সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি। অমিত শাহের হাত ধরে প্রকাশিত এই সংকল্পপত্রে বিজেপি মূলত জাতীয় নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং সুশাসনের ওপর জোর দিয়েছে। শুধু তাই নয়, মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে ইস্তাহারে। মাসিক 3,000 ভাতা, পুলিশ সহ সমস্ত সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, নারী নিরাপত্তায় দুর্গা সুরক্ষা স্কোয়াড, সরকারি বাসে বিনামূল্যে পরিবহন, গর্ভাবস্থায় এককালীন সহায়তা, ব্যবসার জন্য ঋণ, পড়াশোনার জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে বিজেপি। সব মিলিয়ে পদ্ম শিবিরের সংকল্পপত্রে নজরে মহিলা ভোট ব্যাংক। মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শক্তি। তাদের উন্নয়ন বা ক্ষমতায়নে একের পর এক সামাজিক প্রকল্প এনেছে তৃণমূল সরকার। এবার বিজেপির নজর সেই মহিলা ভোট ব্যাংক। বিজেপির সংকল্পপত্রে নারী ক্ষমতায়ন থেকে উত্তরবঙ্গ উন্নয়ন সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। महिलाओं के स्वास्थ्य के लिए निःशुल्क HPV टीकाकरण, कैंसर की स्क्रीनिंग और 100% इंस्टीट्यूशनलाइज्ड डिलीवरी। हर प्रसूता को डिलीवरी के समय इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले, वो हम सुनिश्चित करेंगे। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। महिलाओं के लिए हमने जो आर्थिक आत्मनिर्भरता सुनिश्चित करने के लिए 3,000 रुपयों की घोषणा की है। इसके साथ साथ पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। मातंगिनी हाजरा और रानी रासमती राज्य रिजर्व पुलिस बल की 2 महिला बटालियनें हम बनाएंगे। गर्भवती महिलाओं को 21,000 की आर्थिक सहायता और 6 पोषण किट उसकी गर्भावस्था के कालखंड में हम देंगे। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। আর তা নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল। নাম না করে ঠাড়ে ঠোড়ে বিজেপিকে এই সংকল্পপত্র নিয়ে খোঁচা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বার্তা, ওরা বলে এক, করে আর এক, মিথ্যা কথার কারখানা, ভাওতা দেওয়ার কারখানা। বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, SIR এর নাম কাটার কারখানা, NRC করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে, অনুগ্রহ করে। এখানেই থামেনি বিষয়টি। ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার আর সোনার বাংলা কথাটা শোনা যায়নি। তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলার সোনার বাংলা হয়ে গিয়েছে। তার কটাক্ষ গত কয়েক বছর ধরে যে স্লোগান বিজেপিকে তাতিয়ে রাখত, এবার ইস্তেহারে সেই কথার অনুপস্থিতি বলে দিচ্ছে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসের অভাব। আগের বার বলেছিল সোনার বাংলার সংকল্পপত্র, এবার দেখলাম সোনার বাংলা কথাটা কোথাও নেই। তার কারণ তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলা সোনার বাংলায় পরিণত হয়েছে। এতদিনে অনেকবার এসছে, তো অতীতেও অনেকবার আসার অভিজ্ঞতা হয়েছে বাংলায় গত 5 বছরে, বিশেষ করে গত 6 মাসে। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান, তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে
জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে, যে আপনারা গত 5 বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায় বা গ্রামীণ সড়ক যোজনায় বা 100 দিনের কাজে, এমজি নারেগায়, তার শ্বেতপত্রটা প্রকাশ করুন। এখানে যারা হোয়াইট পেপারের কথা বলে, যারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে দাবি করেছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে। যাদের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন, সব থেকে দুর্নীতিগ্রস্তগুলো তো আপনার পাশে বসে আছে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে, সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে। তিনি তো জানেনই না। আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। যাদের দলের নেতা সাংসদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, দুর্গাপুজো যে কমিটিগুলো কলকাতায় করে, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই আয়করের নোটিশ দেয়, তারা নাকি দুর্গা ঠাকুরের নামে নতুন সুরক্ষা স্কোয়াড তৈরি করবে। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2000-2500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন। বিজেপির প্রতিশ্রুতিপত্র হচ্ছে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতিপত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র। 1 লাখ টাকা লাগান, 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে। এই হচ্ছে মোদির গ্যারেন্টি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত কয়েক নির্বাচনে বাংলায় তেমন আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। 26-এর ভোট গেরুয়া শিবিরের কাছে ডু অর ডাই ম্যাচের মতো। এবার বিজেপির গোষ্ঠীকোন্দল, দক্ষ সংগঠকের অভাবের সমস্যা বারবার সামনে এসেছে। তা সত্ত্বেও শুক্রবার সংকল্পপত্র প্রকাশের সময় আত্মবিশ্বাসী অমিত শাহরা এবারে নির্বাচনের পর বাংলার মসনদ বিজেপিরই বলেই দাবি মোদির সেনাপতির। আর তাতেই পাল্টা জবাব দিয়ে দিয়েছে বাংলার শাসক শিবিরও। সৌভিক সান্যাল ও হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।